বেচারাম তার মানে প্রমাণ করে দিল ছেলে সাথে ওর খুশির জীবন নয়। হ্যাঁ, ছেলে ওর জীবন নয়, কর্মই ওর জীবন নয়, সংসারই ওর জীবন নয়। ছেলে এবং সংসার নিয়ে থাকলে ও ডিপ্রেশনে চলে যাবে। ওর জীবন হচ্ছে ওই চুল্লু বা ওই বন্ধুদের সঙ্গে ক্যাফে যাওয়া। কোথায় বললো আজকে, বেশ খানিকটা দূরে, সেখানে যেতে তোমার বেশ পেট্রোল খরচ লাগে না। আমাদের এখানে 1700 না 1800 আমার লাস্ট মনে পড়ছে। ভাই মাছ টাছগুলো তো আমি আনি না, সুতরাং আমি বলতে পারবো না অ্যাকিউরেট। কালকে আমার একটা সেলিব্রেশনের দিন, কারণ মাছ যে এনে খাওয়ায় সে আসছে কালকে। তো ব্যাপারটা হচ্ছে কাল থেকে আমি বেশ কিছুদিন বিজি থাকবো, এক আধটা করে ভিডিওই দুপুরের দিকে হয়তো করব। তো একটা জিনিস দেখো, 1700 থেকে 1800 টাকা দিয়ে ইলিশ খাওয়া দিব্যি চলছে, ঠিক আছে। কাজের লোক খোঁজা চলছে নিজের জন্যে, মায়ের জন্যে না, নিজের জন্যে। ওর মাও যেমন ও সেরকম, ওই এই স্বার্থপরতার মাও তো শিখিয়ে এসছে। বাচ্চা পয়দা করলো, প্রথম সন্তান, তাকে পরিত্যাগ করলো, করে 2 বছরের মধ্যে আবার বাচ্চা পয়দা করলো। কোনো রিগ্রেট বা কোনো ইয়ে আছে কি যে প্রথম সন্তানটাকে মানুষ করতে পারিনি, সুতরাং আর এখন সন্তান পয়দা করব না। প্রথম সন্তানকে মানুষ করতে পারিনি, সুতরাং দ্বিতীয় সন্তান পয়দা করে মানুষ করতে পারবো তো? কোনো রিগ্রেট আছে কি? আবার পয়দা করলো, এবং সেটা কন্যা সন্তান হলে তাকেও হয়তো কোথাও চালান করে দিত। দুর্ভাগ্য মানে সৌভাগ্য, ওদের সৌভাগ্যক্রমে সেটা পুত্র সন্তান হয়েছে, এবং আমাদেরও সৌভাগ্যক্রমে, পৃথিবীর সৌভাগ্যক্রমে। কারণ ওইরকম একটা নারী বিদ্বেষী পরিবারে গন্ডাখানেক নারী গিয়ে জুটুক, সেটা তো চাই না। টিনা বেচারি গিয়ে জুটেছিল ভাগ্যের ফেরে, তার সঙ্গে কি কাণ্ড কারখানা হচ্ছে সেটা দেখছো। আজকে টিনার ভিডিওতে টিনা বলছে আপদটা ঘাট থেকে নামলে বাঁচি। দুটোই, আমি টিনার ভিডিওটা বড্ড বড় হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, টিনাকে নিয়ে যে ভিডিওটা এইমাত্র শেষ করলাম, ওখানে একটি কমেন্ট আমাকে এত মিষ্টি মিষ্টি করে এত নোংরা কথা লিখে যাচ্ছে। ওই সেই দিল্লি যাওয়া না যাওয়া, বাইরে টিনা তুই বাড়িতেই বস থাক, তোর দিল্লি গিয়ে কাজ নেই। আমি তোর মাগো তোমার জন্যে আমি এত গাল খাচ্ছি, আমি এত গাল খাচ্ছি, মানে আমাকে সেক্সুয়ালিও অ্যাটাক করছে। আমার যখন শরীর খারাপ হয়েছিল, আমার ঠোঁটের পিগমেন্টেশন ইয়ে হয়ে গেছিলো, ওটা একটা শারীরিক বিক্রিয়া। ঠোঁটের পিগমেন্টেশন বেশি হয়ে গেছিলো, ঠোঁটটা কালচে হয়ে গেছিলো। শরীর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই রং ফিরে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। ওটা তখন একটা কিছু মানে মেটাবলিজমে কিছু একটা গণ্ডগোল হয়েছিল। ডিটেল আমিও জানি না, আমাকে অত ডিটেলে বলা হয়নি, আর আমি জানতেও চাই না। যখন অন্য মানুষ, আমি মানে তোমাদের আশীর্বাদে কেউ একজন রয়েছে যে আমার দায়িত্ব নিতে চায়, ওপরওয়ালা আছে, সে আছে, মা বাপ তো নেই, শ্বশুর শাশুড়িও নেই। তো আমি কেন মাথায় ঘাড়, আমি যেই ভাবি কি হয়েছে, আমার মাইগ্রেন এখানটা টিপটিপ করে, তো আমি ভাবতে চাই না। তো আমার ঠোঁটের ওই পিগমেন্টেশন নিয়ে আমাকে অ্যাটাক করতো নোংরা কথা বলে, বেচুর বাবা অমুক তমুক বলে নোংরা কথা বলতে, বুঝতে পারছো? এত গাল খেয়ে মরছি কেন না টিনা দিল্লি যাবে কি যাবে না। ভাই রে, টিনা দিল্লি গিয়ে স্পোকেন ইংলিশ শিখলো, প্যান্ট শার্ট পরে নিজের মনের মতো কাটালো না কাটালো সেটা তার ডিসিশন। আমি চাই, আমি এইটুকু বলেছি। আমাকে কি গাল দিচ্ছে, কালও একটা 3 পাতা জোড়া কমেন্ট করে গেছে, তো সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে টিনার ভিডিওতে বেশ কিছু কথা বলা হলো না। টিনা লিখেছে আপদটা ঘাট থেকে নামলে বাঁচি। এটা দুটো কারণ হতে পারে, এক হচ্ছে ননস্টপ বৃষ্টিটা বলতে পারে, অথবা মাথার কাছে যে 24 ঘন্টা ঢং 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 করে ওই বাজনা বাজাচ্ছে। ঘরে কাজকর্ম হলে যে কী পরিমাণ ইরিটেশন হয় বুঝতেই পারছো, সেইটার জন্যে হতে পারে। সেটাকে বলতে পারে যে এই ঘরের কাজগুলো বন্ধ হলে বাঁচি, কারণ কন্টিনিউ হলে না মাথার মধ্যে যে কি করতে থাকে। আরে আমাদের বাড়িতে তো ছাড়ো, ওপরে যখন কাজ হয় আমরা পাগল হয়ে যাই, মানে আমাদের ওপরের ফ্ল্যাটটায়, সেটাও বলতে পারে। অথবা ওর ডকুমেন্ট চেঞ্জ হচ্ছে, মানে সোজা তীরটা কোন দিকে যায় দেখো। এ দেখো মবি বানিয়ে একটা কমেন্ট করলো বেচু, সেটা নিয়ে টিনাকে পরকিয়া করেছে, ডাস্টবিনে ফেলেও কোনো প্রশ্রয় নেই। তা পরকিয়া করেছে, ডাস্টবিনে ফেলেছে, প্রশ্রয় নেই, তা প্রতিদিন সেই প্রশ্রয়হীনাকে নিয়ে তুই কামিয়ে চটকে পান্তা খাস কেন? সেই প্রশ্রয়হীনাকে কচলে মেখে তুই পান্তা ভাত খাস কেন? আজকে তোমরা একটা জিনিস দেখো তো, বেচু গেল, ও ডিপ্রেশনে চলে যাবে, তাহলে ছেলের সাথেই আমার খুশির জীবন কথাটা মিথ্যে। ছেলের সাথে বেচুর খুশির জীবন নয়, কারণ ছেলে নিয়ে থাকলে ও ডিপ্রেশনে চলে যাবে, মা নিয়ে থাকলে ও ডিপ্রেশনে চলে যাবে, বউ নিয়েও কোনো দিন থাকেই নি। টিনার ডিপ্রেশন তো ওটাই ছিল যে আমার স্বামী আমায় নিয়ে থাকে না, মা নিয়ে থাকে।
মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, এগুলো টিনার কল রেকর্ডে পেয়েছে। ভাই আমি এখানে গল্প লিখতে বসিনি যে মিন্টু দাদা ফোন করছে কিন্তু তবু হয়তো ওরা রাখবে না, এরম গল্প ভাই আমার ভিডিওতে পাবে না। ওয়াইটিতে আছে এবং ব্লগে দেখা যাচ্ছে, ব্লগ টু ব্লগ ভিডিও করি, ওই রকম কথাই বলি, অথবা কমেন্টে পেয়েছি। তো যেমন বেচুর ছোটো মামার চোখ অপারেশন হয়েছে, এটা এস লাহিরির কমেন্টে পেয়েছি। অঙ্কিতার লাইফস্টাইলের ভিডিও থেকে দেখে এসে উনি বলেছেন, উনিও কিন্তু বাইরের কোনো গল্প কথা বলেননি, আমাকে তথ্য দিয়েছেন, আমার প্রিয় বন্ধু আমাকে তথ্য দিয়েছেন, থ্যাংক ইউ। তো দেখো, আত্মীয় স্বজনকে দেখতে গেল না, কত বড় স্বার্থপর। ওর ইলিশ মাছ খাওয়া ঠিক আছে, আচ্ছা ও যে এই ব্যাগগুলো কুরিয়ার করতে আসছে, ওর পেট্রোল যাচ্ছে না, এবং মাঝে মাঝে ক্যাফেতে কফি খেতে আসে, ও বাবা কফিটা আবার নিম্ন মানে ঠিক বেচুর হাই স্ট্যান্ডার্ডটা না, বেচুর ইউনিভার্সিটিতে পড়া হাই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছে না। বেচুর মাঝখানে জাস্ট বলতো যে বেচুর জিন্স বালিকে ঠিকঠাক খুব পছন্দ, ওই জিন্স বালিকে পছন্দ করে এনে এসেছিল। ও বাবা পরকিয়া করলে এবং সন্তান ছেড়ে গেলে, সন্তান ছাড়া মায়ের কোল ঘেঁষে বসা আদরের খোকা বাবু, সন্তান ছেড়ে গেলে তা খুব, আপনি পারবেন মুভিমানিয়া সন্তান ছাড়তে? ওর মাকে জিজ্ঞেস করে না মুভিমানিয়া বন্ধু, মাকে জিজ্ঞেস করে না, আপনাকে জিজ্ঞেস করছে পারবেন সন্তান ছাড়তে? তা আপনি তো কোনো দিন বউ ঠেঙিয়ে 498 কেস খাননি, বা মাকে নিয়ে দীঘায় যাননি, বউকে ছেড়ে, সুতরাং আপনাকে জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। কেস এই যে সন্তান ছেড়ে যাওয়ার যে পটভূমিকা তৈরি করে দিয়েছে, কথাগুলো তাকেই জিজ্ঞেস করা উচিত। কার বাড়িতে কোন গৃহবধূর এইরকম পরিস্থিতি উৎপন্ন হয় যে তাকে সন্তান ছেড়ে যেতে হয়, যেখানে সে সন্তান চেয়েছিল, মিউচুয়াল কাস্টাডি নেওয়া যেত, সেটা নিল না। কারণ মিউচুয়াল কাস্টাডি নিলে আপুদের দয়াটার যদি ভাগ চায়, ওরে টিনাকে তুই এতদিন চিনলি না, 5 বছর ঘর করেছিলিস, ও মেয়েটা শুধু দিতে জানে, নিতে জানে না। ও লড়ছে, ও লড়াকু মেয়ে, ঝাঁসি কি রানী, কোমরে নাইটিটা গোজে নিয়ে লড়ে চলেছে, জীবন যুদ্ধে লড়ছে মেয়েটা। তোমাদের আশীর্বাদ যেন মাথায় থাকে। তো চলো, বেচুরাম আজকে কী করলো, বেচারাম কী করলো, ওর ক্যাফেতে আসতে হবে, নাহলে ওর ডিপ্রেশনে চলে যাবে। আমার ভিডিওর টাইটেল আমি বলেছিলাম না, বেচারাম অবসাদে চলে গেছে। তা আমি তো বেচারামকে নিয়ে পিওর নেগেটিভ ভিডিও আমিই করি না, আমি চাটুকারের মতো চেটে ভিডিও করি না। সে টিনার দাদাই হোক, টিনার মাই হোক, টিনার গর্ভধারিণী মাই হোক, বা টিনার বৌদিই হোক, যেখানে দেখি কথা বলার জায়গা আছে সেখানে বলি, আমি চেটে ভিডিও করি না। তো যাই হোক, তো পিওর নেগেটিভ ভিডিও আমিই করি, আমি পজিটিভকে পজিটিভ করি, নেগেটিভকে নেগেটিভ করি। বেচারামকে বলতাম তো, বেচারাম তো বলতাম না, যখন টিনাকে ব্যস্ত না কাকির ছেলে বলতাম তো, কিন্তু ও সেটা রাখতে পারলো কোথায়, ব্লগ দেখাক না, ভালো জিনিস দেখাক না, বলবো ছেলেটাকে ভালো স্কুলে পড়া না, ছেলেটাকে মার্গো সাবান, নিম সাবান কিনে এনে থরলি হালকা উষ্ণ জল করে দেখ, বেচারাম রে দেখ, টিনার ঠাম্মিকে টিনা গরম জলে চান করাচ্ছে, তুই বাচ্চাটাকে, তোদের বাড়িতে গিজার থাকা সত্ত্বেও, শোন একটা কথা জেনে রাখ বেচারাম, আমাদের বাড়িতে 2টো গিজার, 2টো বাথরুমে, একটা 25 লিটার, একটা 6 লিটার, যেটা ইনস্ট্যান্ট গিজার। আমাদের তো সব সকালে প্রচণ্ড শীতে, যখন সকালবেলায় মানে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তখন 5:30টার সময় তোমার ব্রাশটাও গরম জল ছাড়া করা যায় না। তো সেইখানে শোনো, গিজারে বেশি খরচা হয় না, 5-6 টাকা মতো খরচা হয়, ম্যাক্সিমাম 10 টাকা উঠবে। বাচ্চাটার জন্য একটু জল করে নেওয়াই যেত, তুই করা না, বাচ্চাটাকে গরম জলে বেশ থরলি সাবান মাখিয়ে চান করা, বাড়িতে অত টাটকা মধু আনলি, নিম পাতা দিয়ে মধু বেটে খাওয়া, বলবো তো তারিফের পর তারিফ করব। দেখবি না, আমি 40 মিনিটে ভিডিও বানাবো তারিফ করে। বাচ্চাটাকে একবারে ওই রকমভাবে মানুষ কর না, ওয়ার্কবুক এনে দে। আজকে যে পয়সায় অবসাদ কাটাতে তো বেচারাম গেল ক্যাফেতে কফি খেতে, সেই পয়সার অর্ধেক টাকায় বাচ্চাটার জন্য একটা ম্যাথসের ওয়ার্কবুক হয়ে যাবে। ছোট তোমার কিভাবে যোগ বিয়োগ শেখানো হয়, বা 1 2 3 4 কীভাবে শেখানো হয়, ইংলিশের 3 লাইন দেয়া কপি এনে দে না। কটা টাকা দাম রে? তোরা পার্সে খাস, তোরা ইলিশ খাস, তোরা ভালো মন্দ খাস, এর বাড়ি ওর বাড়ি বেড়াতে যাস, সেই ট্রেন ভাসের ভাড়া দিস, বাচ্চাটাকে 2-4টে ওই রকম লাইন টানা খাতা এনে দে না, ও একাই পড়বে। বাচ্চাটার খুব শখ হোয়াইট কলার জব করার, সে একটা কার কাছ থেকে বোধহয় কেউ গিফট দিয়েছে একটা জামার প্যাকেট, সেইটা নিয়ে ওইটা মোবাইলে দেখেছে বা টিভিতে সিনেমা দেখেছে, সেইটা নিয়ে সে অফিস যাওয়ার ব্যাগের মতো করে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটা।
হ্যাঁ রে, দর্শকদের বললি ছেলে পড়াশোনা করলে তাকে ইলেকট্রিক সাইকেল কিনে দিবি, দিবি কি তুই? আসলে দিবি? তো যাই হোক, বেচারাম গেল বন্ধুদের সঙ্গে একটু ক্যাফেতে না গেলে ও অবসাদে চলে যাবে কেন? তুই তো সুন্দর করে সংসারটা ধরে আছিস, সংসারই তোর জীবন। ব্যবসা এত ব্যস্ততা, হ্যাঁ রে বেচারাম, তোর এত ব্যস্ততা, তুই কফি খাওয়ার টাইম পাচ্ছিস? বাড়িতে কফি এনে গুলে খেলে হয় না, বন্ধু লাগে না, শুধু স্ত্রী লাগে না, রাতের বিছানাতেও লাগে না, খেতে বসেও স্ত্রীর সঙ্গে একটু খোঁজ গল্প করতে ইচ্ছে করে না। আমি হাঁ করে বসে আছি, কবে আমার জীবনসঙ্গীর সঙ্গে আমি একটু একসঙ্গে ভাত খাবো। আমাদের টিনাটাও কিন্তু তোর সঙ্গে একটু খাবে বলে হাঁ করে বসে থাকতো। তুই সে সুযোগ তাকে দিসনি কোনো দিন। উল্টে তুই সেগুলো রেকর্ড করে বলছিস স্বামীর সঙ্গে, সে তো খায় না, সে আগে ভাগে খেয়ে নেয়। আমরা ব্লগে দেখেছি স্বামী স্ত্রী বসে মুখোমুখি, তুই যারা মার সঙ্গে বসে মুখোমুখি ভাত খাস, টিনার সঙ্গে কবে খেয়েছিস? স্বামী স্ত্রী দুজনে মুখোমুখি ভাত খাচ্ছিস কোনো দিন তো দেখলাম না। পাশাপাশি দুজনে গায়ে গা ঠেকিয়ে বসে যেরকম মন্দিরা সোমনাথ ভিডিও করে, কবে করেছিস তুই? আজকে একটা সংসার ভাঙলে শুধু মেয়ের দোষ না, তো যারা টিনাকে শুধু দোষ দাও সংসার ভাঙার জন্যে, তারা তো ওই রকম কথা বলছো গো। একটা মেয়ে যখন রেপড হয় তখন রেপিস্টের দোষ থাকে না, মেয়েটারই দোষ থাকে। মেয়েটা নাকি তাকে সিডিউস করেছে, এমন জামা কাপড় এবং অঙ্গভঙ্গি করেছে, তাই না? বেচারামের দর্শকরা এইরকম। তো চলো, মেয়েটার কোনো মানে ক্ষমা নেই, মেয়েটারই দোষ। কিন্তু যে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, সেইখানে কোনো রকম কোনো কিছু কোনো কমই ছিল না, একবারে সোনার শ্বশুর বাড়ি ছিল। শুধু টিনাকেই কাঁকড়া বেচে কামড়েছিল, সে গিয়ে ফোকলার সাথে চ্যাট করেছিল। তাহলে আজকে টিনার কেউ হয় না, টিনাকে বেচু, টিনা বেচু, আজকে বউ বেচু দেখলে তোমরা, আজকে কফি খেতে যাই কুল্লাতে। হ্যাঁ রে, কুল্লাতে যাবার তোর খরচা আছে। তুই ব্যবসা করবি, 130 টাকার ব্যাগ বিক্রি করবি, আর 80 টাকা তুই শিপিং চার্জ নিবি। হ্যাঁ, সেইটা নেবার জন্যে তুই বাইক করে হয় বুড়ো বাপকে পাঠাবি, না হলে নিজে যাবি, তার তোর পেট্রোলের খরচা আছে। হ্যাঁ, বাচ্চাটাকে একটুখানি একটা ভালো ইংলিশ মিডিয়ামে দিতে হবে না? তোর আর তোর মায়ের খুব হিংসে আমি জানি। টিনাকে বলেছিল তুমি কি ড্রাইভ শিখবে? আমার নাতি শিখে যাবে। তো আমার নাতিটাকে একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে তো পড়ানো যায় না। এই জন্যেই MIU কালকে কমেন্টটা পড়েছিলাম যে পাপের ভারে যখন বিছানায় পড়বে তখন বেচারামের মাতৃভক্তি বেরিয়ে যাবে। একদম ঠিক। পাপের ভারে যখন বিছানায় পড়বে বেচারাম ডাক্তার দেখাবে না, বরঞ্চ অবসাদ কাটাতে চুল্লু বা কফি কিছু একটা খেতে যাবে। সেটা আবার বেচারামের স্ট্যান্ডার্ডে ম্যাচ করতে পারছে না। ওরে বাস রে, হাই স্ট্যান্ডার্ড বেচারামের স্ট্যান্ডার্ডে ম্যাচ করতে পারছে না। অ্যাকচুয়ালি বাড়িতে দুধ কিনে কফি করলে কি হয়, নিজে একটু কফিটা বেশি দেওয়া গেল, দুধটা ঘন করা গেল। ছেলের হাতে দুধের গ্লাস দেখি না, দুধ এলে সেটা বেচারামের মায়ের রেসিপি হয়ে যায়, এবং বেচারামের মা পেছন থেকে বলে, বেচারামের তো সব মুখে মারিতাম জীবন, মুখে মারিতাম জগৎ। সেই না টিউশন টিচারকে দেখতে পেলাম, কুল্লার দিদিকে দেখতে পেয়েছি, সিঙ্গারা দিদিকে। বেচারামের মা বাঁহাতে সিঙ্গারা চুরি করে খেতে খেতে ওদের খেতে দিল অন্ধকারে, আর সেই সঙ্গের মহিলাকে ডেকে হুকুম করে কাজ করিয়ে নিল। বেচারামের মা নাকি হুকুম করে কাজ করাতে পারে না, সমস্ত সন্ধেবেলার কাজটা করিয়ে নিয়েছে। কারণ বেচারামের মা সন্ধেবেলা এবার থসথসে হয়ে গেছে। বেচারামের মার যে 70-এর কাছাকাছি বয়স, সেটা তো ঠিক, কারণ পাপড়ি ম্যাডামও আজ কমেন্ট বক্সে বলে গেলেন, উনিও কালকে MIU যে আইডিটা, ওখান থেকে উনি সাক্ষী দিলেন। বেচারাম বলেছিল ওর বাবা মা 70+ এজ, 70 এজ তো এই সেদিন বললো যেদিন ফর্ম নিয়ে কথা বলছে, ওই বয়স্ক লোকেদের যে চিকিৎসা পাওয়া যায়, একটা অনুদান পাওয়া যায়, সেটা নিয়ে বলছিল। পাপড়ি ম্যাডাম আজকে লিখে গেছেন কমেন্ট বক্সে যে বেচারাম এই একটা জায়গায় বলেছিল ওর বাবা মার করোনার টিকা দেয়া হয়ে গেছে আগেই, কারণ ও 60+ এজ ওদের। মানে কেউ বোধহয় বলেছে করোনার টিকা দিয়ে আনো। সুতরাং সেটাও দর্শকদের সামনে মানে দায়িত্ব তো নেবে না, গা ছাড়া দিতে হবে। তবু তো তখন টিনা ছিল, বলে কিছু ভালো মন্দ বুড়োটার জন্যে আদায় করে দিত, বুড়িটার জন্যেও আদায় করে দিত, যে তাকে ড্যাশ বেটি বলে ডাকতো। তাহলে বাচ্চারামের বাবার তো 70+ বয়স, এবং বাচ্চারামের মায়েরও 60+ এজ। বোঝাই যাচ্ছে সন্ধেবেলাটা জবুতবু হয়ে যায়, অর্ধেক দিন রাঁধে না, এক আধ দিন আটা মাখে, রুটির কটা হয় হয়তো, আর এমনকি মাছের ঝোল, কচু বাটা, আলু ভাতে যা থাকে, না হলে ওই মধু,
চাকুন চাকুন করে বেচারামরা খেয়ে নেয়, ওর বাপ কী খায় কে জানে। ওর বাবা আজকে হাঁসকে ভাত দিচ্ছে, আমার যেন মনে হলো ওর বাবার টুকুস করে একটু খেলো মনে হয়, খিদে পেয়েছিল, ভদ্রলোকের কাজ তো করেন। এবং বেচারামের বাবার কপালে ফ্রাইড রাইস জুটলো না। এর আগেও তোমরা এগুলো বুঝতে মানে নতুন যারা তারা জানবে না, যারা পুরনো জানবে, যখন জাস্ট কাজ করছে এবং যখন সেই বৌদিমণি, আমাদের একজন বৌদিমণি ছিল জানো, যারা নতুন তারা জানো না, বৌদিমণির চ্যানেলটায় মাঝে মাঝে এখন ব্লগার আসে না, হাওড়াওয়ালি বললে বুঝবে কি, সেই বৌদিমণির জমানেতে বেচারামরা এক জায়গায় খেতে গেছে, সেখানে বেচারাম আর বেচারামের মা ফ্রাইড রাইস নিয়েছিল, বেচারামের ছেলে এবং বেচারামের বাবা শুধু ভাত খেয়েছিল। কোনো ভালো মন্দ খাবারই বেচারামের বাবা খায় না, তো সুতরাং ঘি দিয়ে ফ্রাইড রাইস রান্না হচ্ছে, বেচারামের বাবা খায় না। এবং কিছু বাসি ডিম, ওই 3-4 দিন আগে ডিমের ঝোল হয়েছিল, একটা ডিম রেখে দিয়েছিল, সেটা আজকে দেখিয়ে দিল। বেচারামের বাবার জন্য বেচারামের মা আলাদা করে ডিম কষিয়ে রান্না করে দিচ্ছে। তোমাদের মনে হয় বেচারামের মা সরিয়ে রাখার স্বভাব আছে, এটা টিনাও বলতো যে মা বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, মানে যদি 7 পিস চিকেন আনে তো ওর মা 5 পিস রান্না করে 2 পিস রেখে দেয়, এটা টিনাও বলতো। এটা বেচারামও বলেছে যে মাছ এনেছিলাম, মা দেখো পরশুর মাছটা বাঁচিয়ে রেখে দিয়েছে ফ্রিজে, আজকে 2 রকম মাছ খাচ্ছি। আজকে দেখো বেচারাম রান্না করতে রান্নাটা দেখাচ্ছে, ওই জন্যই লোকে বলে খালি খাওয়া দেখায়, কারণ ও তো মায়ের মেহনত আর বাপের মেহনত দেখায়। মায়ের মেহনত বলতে খালি এবেলার খাওয়া, ওবেলার খাওয়া, দুপুর সকালের জল খাবার, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, তাহলে লোকের মনে হয় খালি খাওয়াই দেখাচ্ছে। সত্যি, আর না হলে টিনার পিন্ডি চটকানো, টিনাকে নোংরা বলা, এছাড়া তো ওর আর কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট করার যোগ্যতা নেই। যদিও মেটেরিয়াল প্রচুর আছে, একটা ভালো ব্লগারের হাতে ওই মেটেরিয়াল পড়লে কি কাণ্ড হতো। আজকে টিনা কোথায় নিয়ে গেছে, 2,07,000 নিয়ে গেছিলো চ্যানেলটা, ও নিজের কেরামতি 2,06,000 নামিয়ে এনেছে। যাই হোক, তো আজকে টিনার শাশুড়ি, টিনার কেউ হয় না, এরা কেউ কোনো দিন ছিল না, হয়ও না। তো টিনা বেচু যখন দেখাচ্ছে ওর মায়ের রান্না দেখাচ্ছে, সেখানে দেখালো যে এই কটা মাংস রান্না করবে, মানে ও মাংস নিয়ে এসছে সেটা তুলে রাখছে। ওর শরীরটা খারাপ, সর্দি হয়েছে, সুতরাং ঝাল ঝাল ওষুধ খাচ্ছে। বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে কোনো দিন দেখেছো? বাচ্চাটাকে নিম পাতা কাঁচা খাওয়াচ্ছে, সেটাও যে একটুখানি ঘষে নিমের শিলে বেটে মধু দিয়ে 1 চামচ খাওয়ানো, সেসবও নয়, তুলসী মধু এসব নয়। সর্দি হয়েছে ওষুধ খাচ্ছে, বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে দেখেছো না? যাই হোক, ওর এখন মুখে রুচি নেই, সর্দি হয়েছে, সুতরাং ও একটু ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছে হয়েছে। ওর ক্যাফেতে কফি খাওয়ার পয়সা আছে, ওর চুল্লু খাওয়ার পয়সা আছে, চুল্লু খায়, এটা তো পুরো ওয়াইটি জানে, ও আমি গল্প বানাচ্ছি না, সব কিছুর পয়সা আছে। ওর ডেলিভারি করার পেট্রোল খরচ আছে, ক্যাফেতে বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘোরা, শরীর খারাপ নিয়েও ঘুরতে হবে, না হলে অবসাদে চলে যাবে। তার মানে ছেলে ওর জীবন নয়, বুঝতেই পারছো? তো এইখানে একটা জিনিস দেখো, সব কিছুর পয়সা আছে, শুধু ছেলেকে স্কুলে দিতে গেলে ওর পেট্রোল খরচ লাগে, স্কুলের যাতায়াতের পয়সা আমি দিতে পারবো না, স্কুলের ফিস, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার পয়সা, ছেলের জন্যে খরচা করতে গেলে ওর পয়সা নেই। স্কুলে বলেছিল এই কথাগুলো, স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে বাড়ি, এই ট্রান্সপোর্ট খরচটা অনেক বেশি, আমি দিতে পারবো না, আমার ভিউ কমে গেছে। ভিউ কমে গেলে মাংস খাবার খরচা পয়সা আছে, ভিউ কমে গেলে ইলিশ খাবার পয়সা আছে, ভিউ কমে গেলে আজকে এই যে ব্যাগের বিজনেস করছে, এদিকে ওদিকে যাচ্ছে, পেট্রোল খরচ নেই, কখনো বুড়োকে পাঠাচ্ছে, কখনো নিজে আসছে। সাদা ভাত তোমাদের বলেছিলাম না, হাঁসের জন্যে যে ভাত হয় সেটাই বুড়োটা খায়, যদি ভাত ওর কপালে জোটে তো ওইটাই খায়। আজকেও দেখলে ওই হাঁসকে ভাত দিচ্ছে, ওই ভাতই বুড়ো খাবে। আর ওদের নিজেদের জন্যে মা ছেলে ফ্রাইড রাইস হচ্ছে, এর নাম সংসার গো, সুন্দর করে সংসারটা ধরে রেখেছে, এর নাম সংসার। মুভিমানিয়া, আপনি শুধরাতে যাবেন না, এইসব মানুষকে শুধরানো যায়, এর রক্তে তো এটা আছে, ওর মা তো করছে নিজের হাতে, নিজের স্বামীর সাথে এটা করছে। আর এই ডিমটা কবেকার জানো, বেশ কিছুদিন আগে বাচ্চাটাকে শুধু ভাত খাওয়ালো, কতটা লাল লাল ডিমের ঝোল হয়েছিল আমি বললাম, 1 থালা 1 কড়াই, মানে একটা ওই অ্যালুমিনিয়ামের যেরকম একটা বাসন দেখায় না, ওই একটা বাসনেই দেখায় ওরা যখনই ঝোল ঝাল দেখায়, ঠিক সেই রকম ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল বোধহয় হয়েছিল, সেটাও দেখালো, সেখানেও বাচ্চাটা শুধু মাছ দিয়ে ভাত খাচ্ছে, অত আনাজ ঝোল রয়েছে, বাচ্চাটার পাতে ছিল না। যেমন দেখবে বাচ্চা তেমনি শিখবে, বেচারামের কর্মফল তো ওয়েট করছে। তো যাই হোক, ওই যে ডিমের ঝোল হয়েছিল, সেই ডিম 1 বাটি তুলে রেখেছিল নিজের জন্যে, ওটা মানে ওর ঠাকুরদার পাতে পড়বে কিনা আমরা জানি না, কারণ ঠাকুরদার খাওয়া আমরা কোনদিন দেখতে পাই না। হ্যাঁ, যেদিন ওই পাতা বাটা খায়, ওই আগাছা টাগাছা তুলে বেটে বুটে খায়, সেদিন একদিন দেখিয়েছে,
কারণ আমি বলছি যে ঠিক এইভাবেই আমরা যখন আগে বলতাম যে বাপকে পাহারাদার করে রেখে যায়, নিয়ে যায় না কোথাও, তখন বেড়ালের ভাগ্যে শিক্ষা এটা ছিঁড়তো। এবং ওই মামার বাড়ির লোকজনের সামনে বেচারামের বাবা বলে ফেলেছিল যে আমি সুন্দরবনে যাব, তাই যাওয়াটা হলো। আড়ালে বললে হতো না, নিয়ে গেছিল বলে ওরা মামার বাড়ি যেখানে মশার চাষ হয়, ওই ওর মা শুয়ে বসে কাটিয়ে দিল মশারির মধ্যে, কারণ বয়সটাই তাই, শুয়ে বসে কাটানো। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব কিছু লিখে দেওয়ার কর্মফল বেচারা বুড়ো পাচ্ছে। তো যাই হোক, একদিন আগে ওর বাবাকে এখানে পাঠিয়েছিল যাতে ওই এতদিন বাড়িটা বন্ধ ছিল, ওর বাবা ঝাড়ঝুড় করে ঘরদোর মুছে ভাতে ভাত রান্না করে রাখবে, বুঝতে পারছো? সেখানে বাচ্চাটা বলছে দাদা উঠোন ভালো করে ঝাড় দেয়নি, ওর বেচারামের মাও বলছে, সেখানে বেচারাম তাড়াতাড়ি তাপ্পি দিচ্ছে না এই দিকটা ঝাড় দিয়েছে। তার মানে এখান থেকে আমার পয়েন্টটা প্রুফ হলো, আজকেও দেখলে। তার মানে বেচারাম যে বলে ছেলেই আমার দুনিয়া সংসার সুন্দর করে ধরে রেখেছি, না তা তো নয়, তাতে তো ওর অবসাদ আসছে গো। ওই যে আমি টাইটেলে দিয়েছিলাম না বেচারাম অবসাদে চলে গেছে, সেই টাইটেলটা ইউজ করেছে। ওর শরীরটা খারাপ, মাংস আনতে গেছে, ওই যে সর্দির মুখে একটু ঝাল ঝাল মরিচ টরিচ দিয়ে খেতে ভালো লাগে না, সেইটা আনতে গেছে। সব কিছুর জন্যে পেট্রোল খরচ, তোমার পিকনিকের জন্য পেট্রোল খরচ, 4 দিন ধরে ট্রেকিংয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, পেট্রোল খরচ আছে। আরামবাগে মন ঠিক করতে গেল, তারপরে কঞ্চুলোর একটা মাঝখানে আমি ভিডিও করেছিলাম গত বছরে, সেই ক্লিপ জুড়ে জুড়ে খুব সুন্দরভাবে ভিডিও করেছিলাম। সব কিছুর জন্যে খরচা আছে, শুধু বাচ্চাটার স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল আসার ট্রান্সপোর্ট খরচ নেই, এবং বাচ্চাটাকে ডিপিএসে আমি পড়াতে পারবো না। আরে ওসব বড় বড় কথা তুই পকেটে পুরে রাখ, তুই ডিপিএস বলতে পেরেছিস, এতেই তোর ওই শ্রাবন্তী ভৌমিক আর বর্ণালী জানা ধন্য হয়ে গেছে। তারা আজকে দোয়ার তুলে নাচবে দেখবি, তুই ডিপিএসটা জানিস বলতে পেরেছিস বলে। শোন, ডিপিএসে পড়াতে হবে না, একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলে তো দিতে পারতিস, যেখানে ছেলেটা সহবত শিখতো, ডিসিপ্লিন শিখতো, মে আই কাম ইন, মে আই গো, অন্তত এইটুকু শিখতো, আই হ্যাভ ডান ম্যাম এইটুকু শিখতো, ভদ্রভাবে কথা বলতে শিখতো, অন্তত ক্লাসে উঠতো। সারা জীবন কেউ নার্সারিতে পড়বে? যাই হোক, বাচ্চা রেখে ও এখন পস্তাচ্ছে না, কুল্লা দিদি তো আসছে। তো বেচারামের ভিডিওটা এইটুকুই রইল, বেশি বললাম না, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।